Hi creatives, welcome to the first ever Q&A session in our channel. যদিও বা আমার কোনো আইডিয়া নেই কিভাবে এটা Q&A ভিডিও করতে হয়, বাট লেটস গিভ ইট আ ট্রাই। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমাদের ফেসবুক গ্রুপ থেকে নেওয়া এবং কিছু কিছু ইউটিউবের কমেন্টস থেকে নেওয়া। আমি চেষ্টা করব সবগুলো কোয়েশ্চেনের একটা টাইম টাইম দিয়ে দেওয়ার, তাহলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে না। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই স্পেসিফিক পার্টটা দেখলেই হবে। ওকে, সো আই এম গোনা স্টার্ট উইথ দিস ওয়ান বাই নাজমুল হক শিবলু। সবচেয়ে বেশি পেমেন্ট করা 5টা মাইক্রোস্টক সাইট সম্পর্কে জানতে চাই। ফর মি দ্য টপ পেইং 5 মাইক্রোস্টক সাইট ইজ শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যান্ড ডেফিনেটলি আইস্টক। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন বাই জুবাইর হোসেন শান্ত। লেটারিং ইলাস্ট্রেশনগুলো কী কাজে ব্যবহার হয়? ওয়েল, এটার আসলে কোনো লিমিটেশন নাই যে আপনি এই কাজে ব্যবহার করতে পারবেন আর এই কাজে ব্যবহার করতে পারবেন না। আপনি যে কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারেন। বাট লেটারিং ডিজাইনগুলো সব থেকে বেশি ইউজ হয় প্রিন্ট রিলেটেড প্রোডাক্টগুলোতে। যেমন ধরেন আপনার টি শার্ট, আপনার মাথার ক্যাপ হতে পারে, মগ হতে পারে, বা এনি টাইপ অফ প্রোডাক্ট হতে পারে যেগুলোর উপরে কাস্টম ডিজাইন প্রিন্ট করা হয়। আরও অনেক ধরনের ইউজ আছে, যেমন ধরেন আমার একটা কোড যদি ভালো লাগে, আমার একটা ডিজাইন যদি ভালো লাগে, আমি ওটা আমার ফোনের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারি। আমি আমার রুমের ওয়ালে এটা ওয়ালমেট হিসেবে ব্যবহার করতে পারি প্রিন্ট করে। আপনি স্টিকার হিসেবে এটা ফোনের পিছনে লাগাতে পারেন, আপনার বাইকে লাগাতে পারেন, আপনার গাড়িতে লাগাতে পারেন। ইভেন এখন আপনার সামনে যা কিছু আছে, যেমন ধরেন আপনার মাউস প্যাডের উপরেই ডিজাইন প্রিন্ট হতে পারে। সো এটার কোনো লিমিটেশন নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন বাই এমডি মুহতাসিম হাবিব। ভাইয়া ফ্রিপিক নিউ ইভেন্ট নিয়ে ভিডিও করেছি, অলরেডি কালকে আপলোডও দিয়েছি, আমি কার্ডে অ্যাড করে দিব, আপনি যদি না দেখে থাকেন দেখে নিন। নেক্সট কোয়েশ্চেন বাই নাইম। ভাইয়া ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে 3বার স্টোরের জন্য ট্রাই করেছি, 3বারই রিজেক্ট করে দিয়েছে, সো স্যাড। বাট নাইম, আমি তো তোমার সাথে পার্সোনালি কথা বলেছি, তুমি তো রিসেন্টলি ডিজাইন শুরু করেছো, বেশি দিন হয়নি। সো রিজেক্ট করছে, ইটস নট এ বিগ ডিল। রিজেক্ট যদি না করে তাহলে তুমি তোমার প্রবলেমগুলো কিভাবে আইডেন্টিফাই করবা? রিজেক্ট করছে, কী কারণে করছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো এবং সেগুলো ঠিক করার চেষ্টা করো। এভাবেই আসলে একজন ডিজাইনার গ্রো করে। সো ইটস ওকে, ট্রাই টু আইডেন্টিফাই হোয়ার ইজ ইউর প্রবলেম, দেন সেটা নিয়ে কাজ করো, একটা ভালো পোর্টফোলিও বিল্ড আপ করো, নিজের প্রোডাক্টের কোয়ালিটিগুলো বানানোর ট্রাই করো, অ্যান্ড দেন পরে আবার অ্যাপ্লাই করিও। ওকে, সো পরের প্রশ্ন। আচ্ছা, মানুষ কখন বিয়ে করে? মানুষ বিয়ে করে তখন যখন তার করার মতো কোনো কিছু থাকে না। আমার আলহামদুলিল্লাহ অনেক কিছু করার মতো আছে। আবার এখানে অনেকে বলবে যে তাহলে বিয়ের পরে মানুষ কি কিছু করে না? হ্যাঁ, বিয়ের পরে মানুষ কিছু করে। যারা করে তারা আসলে গার্লফ্রেন্ডের প্যারায় পড়ে বিয়ে করে সব কাজ শেষ করার আগেই। সো আমার ওই প্যারা নাই, আমার অনেক কাজ করার আছে। সো ইউ নো হোয়াট আই মিন। ওকে, সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ বাই পুতুল RGB। গ্রাফিক ডিজাইন দিয়ে কি ক্যারিয়ার গঠন করা সম্ভব? আমার সব সাইটে ডিজাইন আছে, প্রায় 800 ফাইল, বা ডাউনলোড কম হয়, বুঝতে পারছি না এমন অবস্থায় কি করব। পরিবার থেকে চাপ দিচ্ছে কিছু একটা করার জন্য। 4টা সাইটে $10 আসে, কাজ শেখার 1 বছর হলো। ওকে, সো এইটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে। প্রথমত, আপনি আপনার ফ্রিপিকের প্রোফাইল অ্যাটাচ করে দিয়েছেন, আমি দেখেছি। আপনি যে বললেন 1 বছর হয়েছে আপনার কাজ শেখার, টু বি অনেস্ট দ্য কোয়ালিটি অফ ইউর ডিজাইন ইজ নট গুড এনাফ। আর আপনি যে এখানে বলছেন 800 ফাইলের কথা, আসলে নাম্বার দিয়ে সব কিছু জাজ করা যায় না। এই প্রবলেমটা আমি নিজে ফেস করছি। আমি সেম কাজটা করতাম। আমি একটা ডিজাইনের অনেকগুলো ভার্সন বানাতাম, একটু কালার চেঞ্জ করে, একটু দুই একটা শেপ চেঞ্জ করে অনেকগুলো ভার্সন বানিয়ে আপলোড দিতাম। দেখতে খুব ভালো লাগে, মনে হয় আমি অনেক কাজ করছি, মনে হয় আমার 2, 4, 500, 700, 1000, 2000 ফাইল আছে, বাট আলটিমেটলি ফাইল কিন্তু এতগুলো না। বা কোয়ালিটি অফ দ্য ফাইল ইজ জাস্ট trash. And this is the exact reason I don't share my portfolio with anybody else. কারণ মোস্ট অফ দ্য ডিজাইন করা আমার 2019 সালের। একটা ডিজাইনের অনেকগুলো ভার্সন জাস্ট কালার চেঞ্জ করে বানাইছি অনেক ডিজাইন। সো এই পোর্টফোলিও যদি আমি কারোর সাথে শেয়ার করি, অনেকেই এখানে মিসগাইড হতে পারে, এই জন্য আমি কারোর সাথে শেয়ার করি না। যদি রিসেন্ট টাইম আমি কোনো ডিজাইন নিয়ে কাজ করি, কোনো পোর্টফোলিও বিল্ড করি, নতুন কোনো প্রোফাইলে কাজ করি, আমি ডেফিনেটলি এটা সবার সাথে শেয়ার করবো। এছাড়া পোর্টফোলিও শেয়ার করার আরও কিছু নেগেটিভ সাইড আছে, যে কারণে কারোই পোর্টফোলিও শেয়ার করা উচিত না। এটা নিয়ে হয়তো বা অন্য কোনো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। সো আমি আপনাকে বলবো, জাস্ট নাম্বার দেখিয়ে না, আপনার 10টা ডিজাইন বানানোর দরকার নেই, একটা ডিজাইন বানান। আর ডিজাইন আপলোড করার আগে 2টা কোয়েশ্চেন করবেন নিজেকে। এই যে আপনি ডিজাইনটা বানালেন, এই ডিজাইনটা কি কারো কেনার প্রয়োজন হতে পারে? আপনার এই ডিজাইনটার ক্রেতা আসলে কে কিনবে, কোন পারপাসে কিনবে? আসলে কি এই ডিজাইনটার কোনো দরকার আছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সেকেন্ড কোয়েশ্চেন করবেন নিজেকে। মনে করেন আপনি একজন ক্লায়েন্ট, আপনার এই ডিজাইনটা দরকার, যে পারপাসে আপনি ডিজাইনটা করছেন সেই পারপাসে আপনার একটা ডিজাইন দরকার। আপনি একটা ক্লায়েন্টের সাইড থেকে এবার চিন্তা করেন, আপনি মার্কেটে গিয়ে সার্চ দিলেন, আর 10টা ডিজাইনের সাথে আপনার ডিজাইনটাও আসলো, আপনি একটা ফাইলই কিনবেন। তাহলে ওই 10টা ফাইলের মধ্যে আপনার একটা, আর বাকি আছে 9 জনের 9টা। আপনি কি আপনারটা পিক করবেন নাকি অন্য কারোটা নেবেন? একদম অনেস্ট অ্যান্সার আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি মার্কেটে যান, আপনি যে ডিজাইনটা বানাইছেন সেই ডিজাইন লিখে সার্চ দেন, অন্যান্য কন্ট্রিবিউটরদের যে ডিজাইনগুলো আসবে, একদম মোস্ট পপুলার, মানে সবার প্রথমের দিকে যে ডিজাইনগুলো আসবে, সেগুলোর সাথে আপনার ডিজাইনটা কম্পেয়ার করেন এবং তারপর দেখেন আপনার ডিজাইনটা কি তাদের থেকে বেটার। যদি আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারও হ্যাঁ হয়, যে হ্যাঁ আপনার প্রোডাক্ট তাদের থেকে বেটার, তাহলে গো অ্যান্ড আপলোড ইট।
এটা খুবই ভালো পারফর্ম করবে ইনশাল্লাহ। বাট আপনার সেকেন্ড অ্যান্সারটা যদি না হয়, তাহলে আপনি মার্কেটে ডিজাইনটা আপলোড করার পর আপনার ডিজাইনটা যদি সার্চ রেজাল্টে আসেও, ক্লায়েন্ট কিন্তু আপনারটা কিনবে না, আপনার আশেপাশে থেকে অন্য কোনো কন্ট্রিবিউটার ডিজাইনটা কিনবে এবং সার্চ ইঞ্জিনে আপনার ডিজাইনটা নেগেটিভভাবে ইন্ডেক্স হবে যে এই ডিজাইনটা 10 জন ক্লায়েন্টের সামনে দেখানো হলো কিন্তু কেউ কিনলো না, তার মানে সার্চ ইঞ্জিন বুঝবে আপনার ডিজাইনটা কোয়ালিটিফুল না, অথবা কোথাও একটা সমস্যা আছে, তখন সে সার্চ ইঞ্জিন থেকে আপনার ইন্ডেক্সটা পিছাই দিবে আর প্রথমের দিকে বা সামনের দিকে আপনার ডিজাইনটা আসবে না। সো কেউ যদি কোনো ডিজাইন আপলোড করার আগে এই দুইটা কোশ্চেন নিজেকে করে এবং দুটার অ্যান্সার ইয়েস আসে, তাহলে সে খুব অল্প ডিজাইন দিয়ে অনেক ভালো করবে, এটার একটা খুব হাই পসিবিলিটি আছে। এরপরে আপনি পারিবারিক চাপের যে বিষয়টা বললেন, আসলে সত্যি কথা বলতে আমাদের মোর দেন 50%-এর এই সেম সমস্যাটা আছে। আমরা চাইলে পুরো বিষয়টাকে একটা ইমোশনাল সাইড থেকে দেখতে পারি, বাট বাস্তবতা হচ্ছে আপনি এখন আপনার প্রফেশনাল লাইফে আছেন, এই জিনিসগুলা আসলে কেউ দেখতে আসবে না। আমি জানি এটা একটা বড় সমস্যা, বিশেষ করে আমাদের দেশে মিডল ক্লাস ফ্যামিলি অনেক বেশি, সো আমরা এই জিনিসটা অনেক বেশি সাফার করি, এটাকে ইগনোর করার কোনো ওয়ে নাই। বাট যখন আপনি প্রফেশনাল লাইফে থাকবেন তখন আসলে এই জিনিসগুলো কেউ দেখতে আসবে না। মার্কেট আপনার আমার কারো কথায় চলবে না, মার্কেট মার্কেটের নিয়মে চলবে, আপনাকে আমাকে মার্কেটের নিয়মে চলতে হবে, এটাই বাস্তবতা। মার্কেটে টিকে থাকার জন্য আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের সময় দিতে হবে, আমাদের টাইম দিতে হবে, আমাদের ইফোর্ট দিতে হবে এবং সবথেকে বড় কথা আমাদের স্যাক্রিফাইস করতে হবে। এটা সবার জন্য সেম। কারো ফ্যামিলি যদি কোটিপতি হয়, সে ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পায়, আবার কারো ফ্যামিলি থেকে যদি কেউ কোনো সাপোর্ট পায় না, সবাইকেই এই সেম প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে ভালো কিছু করার জন্যে, ভালো একটা স্কিল ডেভেলপ করার জন্য, ভালো একটা কেরিয়ার করার জন্য। সো অনেক ধরনের বাধা বিপত্তি আসবে, বাট আপনি যদি ডিটারমাইন থাকেন, আপনার যদি কনফিডেন্স থাকে, আপনি যদি আপনার গোলে ফোকাস থাকেন, আপনি জানেন ইট উইল টেক টাইম, ইট উইল টেক এ লট অফ ইফোর্ট, এবং আপনি যদি ফুলফিল করতে পারেন সবগুলো, তাহলে আপনি জানেন খুব বেশি দিন এই সমস্যাটা থাকবে না। 90% ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি ভালো থাকেন, আপনার ফ্যামিলি থেকে যদি প্রেশার না দেয়, আপনার যদি টাকার দরকার না হয়, তাহলে আপনি কোনো কিছু করবেন না, আপনি টাইম ওয়েস্ট করবেন। আপনি আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, সেম জিনিস হবে। আমি যদি আজকে টাকার অভাব ফিল না করি, আমি কষ্ট করতে যাব না, আমি আমার কমফোর্ট জোন থেকে বের হতে যাব না। দুই একজন এক্সেপশনাল থাকতে পারে, বাট আমি মোস্ট অফ দ্য পিপলের কথা বলতেছি। আমার যদি ক্ষুধা না লাগে, আমি কি রান্নাঘরে গিয়ে খাবার খুঁজবো? কখনই খুঁজবো না। সো টেক ইট অ্যাজ এ ফ্যাক্ট, টেক ইট অ্যাজ এ পার্ট অফ ইয়োর লাইফ অ্যান্ড মুভ অন। এর পরের প্রশ্নটা যে করেছে, আনফর্চুনেটলি তার নাম দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে রিসেন্টলি ইউটিউব তাদের হ্যান্ডেল সিস্টেম নিয়ে আসছে। হ্যান্ডেল বলতে আগে তো ইউজার নেম দেখা যেত, এখন ওই ইউজার নেমের মতো, বাট সেটাকে তারা হ্যান্ডেল বলছে। সো যারা এখনো হ্যান্ডেলটা সেট করে নেই, তাদের এরকম ডিফল্ট নাম দেখাচ্ছে। কমেন্ট করার পর কারো নাম যদি এরকম আসে, তাহলে সেটিং থেকে হ্যান্ডেলের নামটা চেঞ্জ করে দিতে পারেন। এনিওয়ে, তার প্রশ্ন হচ্ছে আই স্টক নিয়ে ভিডিও আসবে কিনা। সম্ভবত না। এর কারণ হচ্ছে আমি আমাদের গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে আর মাইক্রোস্টক নিয়ে কোনো ভিডিও আসবে না, এবং ওখানে আমি কয়েকটা কারণ উল্লেখ করেছিলাম। মাইক্রোস্টক নিয়ে ভিডিও না বানানোর কারণ হচ্ছে আমি ইউটিউবে আসছিলাম আসলে ডিজাইন নিয়ে ভিডিও বানানোর জন্য, বাট সামহাউ আমি মাইক্রোস্টকের ট্র্যাপে ফাইসে গেছি। আসলে আপনি ডিজাইন ভালোভাবে জানলে এনিহাও আপনি টাকা ইনকাম করতে পারবেন, কোনো ডাউট নাই আমার এটাতে। সো আমার ইন্টেনশন আসলে ডিজাইন নিয়ে কথাবার্তা বলা, আমার যতটুকু সামান্য নলেজ আছে, সো আমি এইটা করার ট্রাই করব। এরপর গিয়ে যদি মার্কেট প্লেস, কেরিয়ার এগুলো নিয়ে কথা বলতে পারি, ডেফিনেটলি বলবো। বাট রাইট নাও, যেহেতু আমার চ্যানেলে ডিজাইনের তেমন কোনো ভিডিও নাই, সো আই ওয়ান্ট টু ফোকাস অন ডিজাইনিং রাইট নাও। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম দ্য সেম পারসন। একই ডিজাইনের বিজনেস কার্ডের ফাইল ফ্রিপিক এবং অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ করে, কিন্তু শাটারস্টকে রিজেক্ট করে দেয়। এর কারণ কি? এর কারণটা খুবই সিম্পল, তারা ডিফারেন্ট মার্কেট, ডিফারেন্ট বিজনেস এবং ডিফারেন্ট বিজনেস ওনার। আর রিভিউ সিস্টেমটা তো টোটালি অটোমেটেড, এটা এআই দিয়ে করা হয়। ডিপেন্ড করে কোন মার্কেট তাদের এআইকে কিভাবে ট্রেন করছে রিজেকশনের ইস্যুগুলো ডিটেক্ট করার জন্য। এটা আরও ভালোভাবে কথা বলতে পারতাম যদি এখন আমি আপনাদের এআই কিভাবে কাজ করে এটা বোঝাতে পারতাম, বাট যেহেতু এটা ডিজাইনের চ্যানেল, যদি কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো চ্যানেল হতো দেন এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যেত। জাস্ট এতটুকু বলি, হ্যাঁ এটা পসিবল যে মাঝে মাঝে ভুল রিজেকশন আসতে পারে। ইভেন মাঝে মাঝে আমি এমন কিছু রিজেকশন পাই যেটা দেখে আমার হাসি পায়। সো আপনার যদি ভুল রিজেকশন আসে, কোনো সমস্যা নেই, আবার আপলোড করবেন, বাট তার আগে ডিজাইনটা একবার রিসেভ দিয়ে নেবেন, মানে ইলাস্ট্রেটর ওপেন করে আবার সেভ দিবেন, তারপর আপলোড করবেন। ওকে, ওয়ান মোর কোয়েশ্চেন ফ্রম দ্য সেম পারসন। স্টোরেজ জাতীয় কোনো অ্যাকাউন্ট আছে যেখানে ফাইল জমা রাখা যায় এবং প্রয়োজনে ফাইল ডাউনলোড করা যায়? আই থিঙ্ক মোস্ট অফ দ্য কেসে গুগল ড্রাইভ জানা 15 জিবি স্টোরেজ পাবেন। আর আপনার যদি 15 জিবির থেকেও বেশি দরকার হয়, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি ফাইলগুলো কম্প্রেস করে বা জিপ করে আপলোড করতে পারেন। জিপ করলে ফাইল সাইজ অনেক ছোট হয়ে যায়। সো আপনি যদি জিপ করে আপলোড করেন, তাহলে 15 জিবির মধ্যে আপনি প্রায় 30-40 জিবির মতো আপলোড করতে পারবেন। মোস্ট অফ দ্য কেসে এটাই এনাফ। বাট আপনার যদি আরও বেশি স্পেসের দরকার হয়, তাহলে আমার এই সমস্যাটা হয়েছিল কয়েকদিন আগে। আমি গুগল এন্টারপ্রাইজ নিতে চাইছিলাম, যেটার মধ্যে বেসিক্যালি আনলিমিটেড স্টোরেজ থাকে, কিন্তু এটা এত বেশি এক্সপেন্সিভ যে সম্ভব না। একজন মানে বিজনেস ছাড়া আসলে পার্সোনালি এটা নেওয়ার প্রশ্নই ওঠে না। অনেকে এন্টারপ্রাইজ নিয়ে থার্ড পার্টি হিসাবে ড্রাইভ শেয়ার করে, আনলিমিটেড ড্রাইভ শেয়ার করে, অনেক অ্যাড পাবেন আপনি সার্চ দিলে। বাট আমি বিডি শপ থেকে 2 বছরের জন্য আনলিমিটেড সাবস্ক্রিপশন নেই, কারণ ওদের এন্টারপ্রাইজ আছে এবং বিডি শপ তো মোটামুটি ট্রাস্টেড, ওদের লাইসেন্স আছে এবং আমি আগে ওদের থেকে অনেক প্রোডাক্ট কিনছি। সো আমি 2 বছরের জন্য সাবস্ক্রিপশন কিনছি, খুব বেশি না, খুব অল্প দামে, 150-200 টাকা পার ইয়ার। সো 2 বছর পর যদি আমি কন্টিনিউ করতে চাই, হয়তো বা আমাকে আবার মেয়াদ বাড়িয়ে নেওয়া লাগবে।
আমি প্রায় 40-50 জিবির মতো ফাইল অলরেডি ওই ড্রাইভে রাখছি, আরও রাখবো হয়তো বা সামনে, বাট খুব ইম্পর্টেন্ট ফাইলগুলো কিন্তু আমি ওখানে রাখি না। সো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যদি কোনো শেয়ার ড্রাইভ কিনে নিই একটুও কিন্তু রিস্ক থাকে, কারণ যার কাছ থেকে কিনছেন সে কিন্তু আপনার সাথে ড্রাইভটা শেয়ার করছে। সো খুব পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আপনার পার্সোনাল জিমেলের যে ড্রাইভ সেখানে রাখবেন। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ফ্রম দ্য সেম পার্সন, আমি সরি একজনের এতগুলো কোশ্চেন পিক করার জন্য, আসলে ওনার কোশ্চেনগুলো উত্তর দেওয়ার মতো আমি জানি সেম কোশ্চেন আপনাদের অনেকেরই আছে। সো ওনার প্রশ্নটা হচ্ছে ফ্রিপি কোনো কপি ডিজাইন বা সিমিলার ডিজাইন অ্যাকসেপ্ট করে না। ওকে, যেখানে কপি করার কোনো সুযোগ নেই সেখানে কপিরাইট স্ট্রাইক দেওয়ার কারণে কেন আইডি নষ্ট করা হয় বা ব্যান করা হয়? সো বেসিক্যালি উনি যেটা বোঝাইতে চাইছে যে আমরা যখন কোনো ডিজাইন আপলোড করি সেটা তো একটা রিভিউ প্রসেসের মধ্য দিয়ে যায়, সেখানে চেক করা হয় আপনার ডিজাইনটা কপি কিনা, অরিজিনাল কিনা, ডিজাইনটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে ওই ডিজাইনটা যদি অ্যাকসেপ্ট করে এর মানে হচ্ছে ওই ডিজাইনটায় কোনো ঝামেলা নেই, কিন্তু তাহলে পরে কেন আইডি ব্যান হয়? নর্মালি ইট মেক সেন্স, বাট সমস্যাটা হচ্ছে প্রথমে যারা রিভিউ করে এটা একটা অটোমেটিক সিস্টেমে রিভিউ হয়, আমি বলছি যেটা এআই দ্বারা রিভিউ করা হয়, এবং পরবর্তীতে যে অ্যাকাউন্টগুলো ব্যান করা হয় সেটা ব্যান করে হচ্ছে হিউম্যান কোনো রিভিউয়ার দ্বারা। কেউ যদি কারো আইডিতে কপিরাইট ক্লেম করে তখন সেটা হিউম্যান রিভিউয়ার রিভিউ করে। মোস্ট অফ দ্য মার্কেটেই সেম কাহিনী। ফাইল যখন অ্যাপ্রুভ করা হয় বা ফাইল যখন প্রথমে আপনি সাবমিট করেন তখন এআই দ্বারা এটা রিভিউ করা হয়, এটা অতটা এফেক্টিভ না কপিরাইট চেক করার জন্য। পরবর্তীতে কেউ যদি কপিরাইট ক্লেম করে বা মনে করেন আপনি আমার একটা ডিজাইন কপি করে আপলোড দিয়েছেন, এটা আমার চোখে পড়ছে, আমি তখন ওইটাতে রিপোর্ট করব, ফ্রিপিককে আমি মেইল করব। সো ওই ক্ষেত্রে যখন একজন হিউম্যান রিভিউ করে তখন আসলে ছোটোখাটো ভুলগুলো চোখে পড়ে। সো আসলে যদি কপিরাইট ক্লেমটা সত্যি হয়ে থাকে তখন তার অ্যাকাউন্টটা চলে যায় আর কি। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ বাই বিষ্ণু চন্দ্র রায়। ভাইয়া, আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করি, আমার পোর্টফোলিও নেই, আমি ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, ফ্রিপিকে আমার পোর্টফোলিও লিঙ্ক বা অন্য মাইক্রোস্টক লিঙ্ক না দিলে কোনো সমস্যা হবে কিনা? যদি এক কথায় উত্তর দেয় না, কোনো সমস্যা হবে না। দেখেন, যেসব মার্কেটে অ্যাকাউন্ট পাওয়ার জন্য একটা রিভিউ প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, এই সব মার্কেটে আসলে দুইটা জিনিস দেখা হয়, দুইটা প্যারামিটার দেখা হয়। হয় তারা আপনার ডিজাইন দেখে আপনাকে জাজ করে, অথবা তারা আপনার পোর্টফোলিও দেখে আপনাকে জাজ করে। ফ্রিপিক হচ্ছে এমন একটা মার্কেট যারা আপনার ডিজাইন দেখে জাজ করে। আপনি প্রথমে 10টা ডিজাইন সাবমিট করবেন, এই 10টা ডিজাইন দেখে তারা আপনাকে জাজ করবে। যদি মনে করে যে হ্যাঁ এই ডিজাইনটা ভালো, তাহলে তারা আপনাকে কন্ট্রিবিউটর হওয়ার যোগ্যতা দিবে। আর যদি মনে করে না আপনার ডিজাইন আরও ইমপ্রুভ করা দরকার, তাহলে আপনাকে রিজেক্ট করে দিবে। অন দ্য আদার হ্যান্ড, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনাকে পোর্টফোলিও দেখে জাজ করা হবে। অ্যাকাউন্ট খুললে সবার আগে আপনাকে আপনার পোর্টফোলিওটা দিতে হবে। সো ফ্রিপিকের ক্ষেত্রে যেহেতু ফ্রিপিক আপনার ডিজাইন দেখে আপনাকে জাজ করবে, আপনার এখানে পোর্টফোলিওটা খুব ইম্পর্টেন্ট না, বাট মেক শিওর করবেন প্রথমে যে 10টা ডিজাইন আপনি সাবমিট করবেন এই 10টা ডিজাইন যেন আপনার বেস্ট ডিজাইন হয়। ওকে, এই ছিল আজকের কিউএনএ সেশন। অলরেডি 12-13 মিনিট হয়ে গেছে, আমি এটাকে আর বড় করতে চাচ্ছি না। যাদের কোশ্চেন আমি পিক করতে পারি নাই, আই এম সরি, নেক্সটের চেষ্টা করব। আর আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, মানে শেষ পর্যন্ত, ইউ গাইজ আর অ্যামেজিং। জাস্ট একটা হেল্প করবেন, সেটা হচ্ছে এই যে 11টা প্রশ্নের উত্তর আমি দিলাম, এদের মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে বেশি ইফেক্টিভ মনে হয়েছে? এটা আমাকে পরবর্তী কিউএনএ সেশনগুলো করতে হেল্প করবে, আপনাদের সাইড থেকে চিন্তা করতে। সপ্তাহে একটা করে কিউএনএ ভিডিও করা, আই থিঙ্ক এটা আমি জানি আমি পারবো না। সো লেটস সি যদি মাসে একটা বা দুইটা করতে পারি। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে গাইজ। আল্লাহ হাফেজ।